সত্যি কথা বলতে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি যদি ফানা ফিল্লার দেশে একবার যাবি। তিন মন এক মন কইরা যে গুরু ভজন করতে পারবা। আমি ভক্তি করি গুরুর পায়, এই ভক্তি যেন স্বয়ং আল্লাহ রাসূল পায়। আমি তাকে স্মরণ করে আমি আশরাফুলকে ভক্তি করি, আশরাফুলকে নয়। পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানের কাছে আমার জানার বিষয়, গুরু জন্মের 1000 বছর আগে ভক্তের জন্ম হয়েছিল। গুরুর জন্মের 1000 বছর আগে ভক্তের জন্ম হয়েছিল। সেই ভক্তর নাম কি, এর গুণগান কি? দয়া করে আমার বাজান মীমাংসাটা করবেন। আমি আরেকটি প্রশ্নমূলক গান রাখি, গানে গানে আমার প্রশ্নটা হয়ে যাবে। গানে গানে আমি প্রশ্নের জবাব করব, আমার বাজান তার মীমাংসা করে দিবেন। ধন্যবাদ। দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, গুরুর দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলমা হলো, কিভাবে তা ভাবে আইলো, কেমনে গেল কোন জায়গাতে, কেমনে জমা হইয়া আমার কালাম হতে কালমাই হলো, দয়াল ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল গো, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল গো, কোন জায়গাতে গেল জমা হইয়া। সেই কান হতে কোন বাপতে গাইবে ভক্তের কলবেতে, সেই কান হতে কোন বাপতে গাইবে ভক্তের কলবেতে, সেই কান হতে কোন বাপতে গাইবে ভক্তের কলবেতে। কেমনে যাইতাম কলব জারি হইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া, গুরুর দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি চাইয়া। ছোট কালাম হতে কলমা হলো, ভাবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, আবার কেমনে যায় তার কলব জারি হইয়া।
দয়াল সেইখান হতে কোন বা পথে যাইবে ভক্তের কলবেতে, ভক্তের কলবেতে কিভাবে সে প্রবেশ করবে? আমি তো নাদান, আমি কিছুই জানি না। জানতে চাই আমার দয়ালের কাছে, সুন্দর করে এর মীমাংসাটা করবেন। কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল গো, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল গো, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কালবেরি দরজা কইতা বাজান, কালবেরি দরজা কইতা কও দেখি তাহার ব্যাপারটা। আমার দরজা কইরা হেঙ্গা বালা দরবারটা। কালবেরি দরজা কইতা কও দেখি তাহার ব্যাপারটা। কোন দরজায় মালি রই দাঁড়াইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি তাইয়া, ওরে দেহের তাহের কালমা দেখব আমি পাইয়া, গুরুর তাহের কালমা দেখব আমি পাইয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি সামনে একটা মুর্শিদ মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি সামনে একটা মুর্শিদ মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার একটা পাখি ইমাম হইয়া ওরে বাজান, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবো আমি তাইয়া, ওরে দেহের দেখব আমি পাইয়া, দিবা দেখাইয়া। তাহের কালমা দেখব আমি পাইয়া, গুরুর তাহের কালমা দেখব আমি পাইয়া, দিবা দেখাইয়া। তাহের কালমা দেখব আমি পাইয়া। কোন জায়গায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, কোন দরজা খুললে খুললে হয় নামাজ। এমন কি জিনিস আছে
এমন কোন জায়গা যে উকি দিলেই, এটা কি এই ঘরের মধ্যে যে কোনো মানুষ আছে নাকি? আমি উকি দিয়ে দেখি তো কিছু আছে নাকি। বাজান, উকি দিলে সামনে বাতেনি মসজিদ। এই বাতেনি মসজিদটা কি? এই বাতেনি মসজিদ কবে, কোন সময়, কত সালে, কত হিজরিতে এটা তৈরি করেছেন? আমার দয়ালের কাছে আরজি, আমার দয়ালের কাছে জানার বিষয়। আবার বলল কি বাজান, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, আবার বলল 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। আরে ও বাজান, কোন পানি, কোন পাখি এটা? কোন পাখি? দোয়েল পাখি ইমাম, কোকিল পাখি ইমাম, ময়না পাখি ইমাম, টিয়া পাখি, না দোয়েল, কোন পাখি? না বাবুই পাখি যে কণ্ঠস্বরে তার গান চলে সুমধুর? বাবুই পাখি কিন্তু কণ্ঠশিল্পী। এটা কোন ইমাম? এবং এই ইমামের পিছনে কারা কারা সালাত কায়েম করেছেন? তাদের নাম কি কি? এবং 3 সাগরের পানি দিয়েছে আবার খাওয়াইয়া। ও বাজান, এটা কি পুকুরের পানি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী, এই সাগরের কর্ণফুলী নদী, এই সাগরের পানি কি খাওয়াই দিছে? নাই গিলাসের পানি, নাই কলসের পানি, নাই পুকুরের পানি। গ্রাম্য ভাষায় আমরা কি বলি? মাইঠাল, ছোট আকারের যেগুলো, না বোতলের পানি। বাজান, দয়া করে আমার এই কথাগুলোর মীমাংসাটা করে দিবেন। সত্যি কথা বলতে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমার নাসির চান বাজানরে দেখা, পীরজাদা যেখানে উনি আছেন, বয়সে ছোট কিন্তু গদিতে উনি অনেক বড় মাপের একজন মানুষ হিসেবে ওইখানে আছেন। আকারে ছোট কিন্তু তাকে সবাই ভক্তি করতেছেন কেন? আপনার চোখে তো ওই আশরাফুল রে ভক্তি করতেছেন না, আপনার চোখে যে আপনার মুর্শিদ, আপনার চোখে যে জালাল চান, ওই নকুল চান, হেলাল চান, কাশেম চান, আমার সুশীল চান, ইমান চান, আমার শরীয়ত। আমি ভক্তি করি গুরুর পায়, এই ভক্তি যেন স্বয়ং আল্লাহ রাসূল পায়। আমি তাকে স্মরণ করে আমি আশরাফুলকে ভক্তি করি, আশরাফুলকে নয়। আমার জালাল চান, নকুল চানকে ভক্তি করি। তিনি আমার একটা স্টেজে গান বাজিয়েছিলেন। আজকে আমি তাকে দেখে আমার পরাণটা ভরে গেছে। সবাই সবকিছু পায় না বাজান। মান জ্ঞান হুঁশ 3 কথায় হয় মানুষ, 3টি আমার মধ্যে নেই। তাই তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই মানুষ হওয়ার জন্য। কবে আমার সাধুর চরণ ধুলি পেয়ে আমি মানুষ হতে পারবো? আমি মানুষ হতে চাই, ভালো একটি মানুষ হতে চাই। প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে গিয়ে আমি চরণ ধুলি মাগতে চাই। ও আমার জালাল চান, তোমাকে যতই দেখি ততই না মধুর লাগে। তাই তো সাধকের ভাষায় একটি গান মনে পড়ে গেল। না দেখলে রে দয়ের জ্বালা জ্বালা
সদয় হইয়া তাও দেখো ওরে আমার জালাল তুমি একেবারে সে দাও দেখা ওরে আমার নকুলসান কান্দাহারি আরে তুমি সদাই হয়ে দাও দেখা ওরে আমার মুর্শিদ কান্দাহারি ধনের কাঙা নইতো আমি ও জালাল চান নিদুনিয়া বানের কাঙা হইয়া নাই গো আমি ও দয়াল নিগো নিয়া দন্দ্রে তুমি রে ধনের কাঙা নইতো আমি ও শরীয়ত বদল নিদুনিয়া ধন গো ওরে তোমার ভাবপুরে আমি তোমার আশায় আমি তোমার দয়াল ভাবপুরে আমি আরে তুমি একবারে সে দাও দেখা ওরে আমার মুর্শিদ কান্দাহারি আরে তুমি সদাই হয়ে দাও দেখা ওরে আমার কান্দাহারি দয়াল আজকে এই যে জালাল চাঁদের দরবারে যে লোকগুলো আনা হয়েছে প্রত্যেকটা লোক কিন্তু বিনামূল্যে এখানে হাজির হয়েছে। মজিবর চান, ও নকুল চান, ও হেলাল চান, তোমার প্রেমে পড়ে তোমার ভালোবাসার টানে আজকে ঘর বাড়ি ছেড়ে রাতের ঘুম হারাম করে স্ত্রী সন্তান রেখে গুরুর প্রেমে পাগল হয়ে এই দরবারে বসে আছি। প্রেম আমি যদি জানতাম গুরুর সাথে প্রেম করলে গুরু দরগায় পৌঁছানো যায়, ওই পরপারের রাস্তা তৈরি হয়, তাহলে আমি আগেই প্রেমে পড়ে যেতাম। আই বাজান, ভাঙ্গা নৌকায় পানি উঠে বেশি, এই তরিটা তো ভেঙে গেছে, যেখানেই ছেড়ে দেব পানি উঠতেই থাকবে। এই নৌকাকে, এই তরিকে শুদ্ধ করার জন্য আমি আমার বাজানের কাছে নিজেকে সঁপে দিয়েছি।
ও বাজান, তুমি নিদানের কান্ডারি, পরপারের কান্ডারি। তোমার সাথে প্রেম করে আমার পরাণ ভরে না। তোমাকে যতই দেখি দেখার স্বাদ মিটে না। সন্তানের সাথে মা বাবার ভালোবাসা হয়, প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা হয়, আর গুরুর সাথে এমন প্রেম হয়, সেই প্রেম কাউকে ভাগ করে দেওয়ার মতো না। তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধক বলল, শিশু
বাবার এক ভক্ত নতুন বিয়ে করেছিল, ৬,০০০ সৈন্য নিয়ে নদীপথে যাত্রা হয়েছিল। এমন ঢেউ উঠেছে, ঢেউয়ের বাড়িতে ওই লঞ্চ একবার ১০০ হাত নিচে তলিয়ে যায়, আবার ঢেউয়ের বাড়িতে আবার বাড়ি খেয়ে উপরে ওঠে। এরকম ভাব দেখে খাজা বাবার ওই ভক্ত তার খাজার ধ্যানে মশগুল হয়ে পড়ে গেলেন। তার নতুন স্ত্রী একটু পরপর গিয়ে বলে, স্বামী, ও স্বামী, স্বামী। স্বামী তার ধ্যান থেকে ফিরে এসে বলেছিল, আমার হাতে ৬,০০০ সৈন্য নিয়ে আমি যাত্রাপথে শুরু করেছি। এই ঝড় তুফান দেখে আমি আমার খাজাকে স্মরণ করেছি। আমি খাজার ধ্যানে ছিলাম। তুমি আমাকে যে ডেকেছ, আমি যদি তোমার ডাকে সাড়া দিতাম তাহলে আমি ওই ধ্যানে থাকতে পারতাম না। আমি আমার খাজার সাথে সংযোগে যোগাযোগ করতে পারতাম না। সত্যিকারের একজন ভক্ত যদি তার জালাল চানকে স্মরণ করে, যত বিপদই হোক সে থাকতে পারবে না। আজ বড় নিদানে রিয়া ডাকি জালাল চান, মজিবর চান রহিলা কোথায় রে আজ বড় নিদানে রিয়া ডাকি সোনাল চান, রহিলা কোথায় রে আমার
আমরা সকলেই হাজিরানে মজলিসে মজিবর চাঁদের পবিত্র দরবারে আমরা সকলেই হাজির। হুজুরে হয়েছি হাজির তোমাকে দয়াল জানি। আমি তো কিছুই জানি না, মজিবর চাই তোমার মেহেরবানি। আমার দাদা উস্তাদের লেখা এই গানে একটি অন্তরার মধ্যে আছে, হুজুরে হয়েছি হাজির এই আশা লইয়া মনে, হাজির বান্দার নাই তো গোনা শুনেছি পাক কোরআনে, হুজুরে হয়েছি হাজির এই আশা লইয়া মনে। যে সময়টা এখন আমাদের মাঝে চলে আসছে, রাতের মধ্যভাগে, এখন মেরাজের সময়, রাসের সময়, রাসলীলা হয়। এই রাসলীলায় বৃন্দাবনের মালিক হলো আমার মজিবর চাঁদ। বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন, এই বৃন্দাবনে আসছি যথাই সাধুগুরু বৈষ্ণবের আগমন, ওটাই সাক্ষাৎ মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে তাই আপনাদের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যেই প্রশ্ন এখন করেছেন, কালেমার বেদ বোঝাও মরে, কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাই। কালাম হতে কলমা এলো ভবে তাহা ভেঙে বলো, কোন জায়গায় তা গেল জমা হয়ে, সেখান থেকে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যাই ভক্তের কলম জারি হয়ে। শুনেছি মুর্শিদের কাছে কোন দরজায় উকি দিলে বাতিনি মুর্শিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাকি ইমাম হইয়া গুপ্ত সালাত দেয় পড়াইয়া, অবশেষে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া, তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া। একটি গানের মধ্যে প্রশ্ন করা হয়েছে, জবাবদিহিতা করার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই। আমাদের জিটকা শরীফের একজন আল্লাহর ওলি, তার একটি গজলের মধ্যে আছে, দিলেমা দুয়ারি আসেলিলু ফারি সানোয়ারি আরশে আজম। পাঁচ ভাগে কালেমা নকশার মধ্যে জমা, ভারতের সীমাজার নাই বেশি কম, এর ফানি আয়নায় তাকাইলেই দেখা যায়, 40 নোক্তাই হলো বান্দার দম। লায়েরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহর নাম, হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করতেছে নিজের সোনাম। কালেমা পড়তে চাও প্রাণ ভরে, তোমার মুর্শিদ আমার মজিবর চাঁদকে একবার দেখে নাও। ছেড়ে দিয়া বহিরঙ্গ মানুষ, ছাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যদি যাবি তোরা,
ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি যাবি, খানা ফিলে দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিলে দেশে যদি যাবি আগে, খানা ফিলে দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিলে দেশে যদি যাবি। সাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি যদি ফানা ফিল্লার দেশে একবার যাবি। এটা ফানা ফিল্লার দেশ, এই জন্য রসুল পাক বলেছে যে আমাকে চিনেছে সে মাওলা আলী। ভগবান শ্রীকৃষ্ণ একই সময়ে শ্রীবাস অঙ্গনে রাসবিহার করেছিলেন। এমন সময়ে আর আমার প্রিয় নবী নূর নবী মেরাজ করেছিলেন মা উম্মে হানির ঘরে। যেই মেরাজে আত্মহুতি করে নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন উম্মে হানি, সেই মেরাজের পন্থাটা আজ গুরু ভক্তের কাছে রয়ে গেছে। গুরু ভক্তের মাঝে সেই মেরাজের কথাটা আজ পর্যন্ত, সেই মেরাজ গুরু এবং ভক্ত। আরে খানা পিলে দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলে দেশে যদি যাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে ভাবি হায় রে, তারা সঙ্গে নিরাজনকে পাবি, হায় রে, তারা সঙ্গে নিরাজনকে পাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে ভাবি হায় রে, তারা সঙ্গে নিরাজনকে পাবি, হায় রে, তারা সঙ্গে নিরাজনকে পাবি। তোমার নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা ফিলে দেশে যদি যাবি আবার, খানা ফিলে দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিলে দেশে যদি যাবি না, খানা ফিলে দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিলে দেশে যদি যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাইয়া জানতে পাবি, হায় রে, আল্লাহ মাইয়া জানতে পাবি, হায় রে, আল্লাহ মাইয়া জানতে পাবি। প্রমাণ আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাইয়া জানতে পাবি, আমার জালাল সান এখনো হাজির, আমার মজিবর সান এখনো হাজির। সেই হাজির কেমন হাজির? ভক্তের হৃদয় আঙ্গিনায় হাজির। ভক্ত যদি রাখতে পারে, দয়াল কি কখনো মারা যাইতে পারে?
দয়াল কোনোদিন মারা যায় না। তাই আরএফএল ওজুদের মাধ্যমে আর কোনোদিন মিলন হবে না, দেখা সাক্ষাৎ হবে না, কিন্তু দয়াল চিরদিনই ভক্তির অন্তরাঙ্গিনায় থাকে। যে দয়ালকে ডাকে তার কাছেই দয়াল থাকে। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাইয়া জানতে পাবি, আল্লাহু মাইয়া জানতে পাবি, আল্লাহু মাইয়া জানতে পাবি। আরে আল্লাহ তোমার সামনে আছে, সামনে আছে তোমার, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পাবি। হানাফিলা দেশে যদি যাবি মনা, হানাফিলা দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যদি যাবি আমার, হানাফিলা দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যদি যাবি। সাবুদ কালেমা মানব দেহ কইরা লৌগা ফানা, কালেমা পড়লেই মুসলমান হইবে না। তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, আরে শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলেই দোষী। তৈব কালেমা পড়ে দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে তোমরা মুসলমান হইবে না। সাক্ষী দিয়েছি আমার মজিবর চানকে যেদিন দেখেছি, আমার সানাল বাবারে যেদিন দেখেছি, হেলাল চান্ডে যেদিন মোরাকাবা দেনের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের বাইরবি। বাবারে 3-এর ঘরে না হইলে মিল, এসকো হাওয়াই পরিবে ঢিল। আরে সাদক হালিম বলে একুল কুল খাবি, যার 3-এর ঘরে মিল হয়ে গেছে, বাহ্যিক জগতে 1 মণ ধান মাপতে গেলে একটা বাট খারাপ কিংবা পাথর লাগে, আর এক পাল্লায় 1 মণ ধান দিতে হয়, এই হলো 2 মণ। মাপটা সঠিক হচ্ছে কিনা যদি নিজের মন ঠিক না থাকে, 3 মণে 1 মণ, 1 মণ যার ভয় কিরে তার সেজাইতে পারে। এই 3 মণ 1 মণ কইরা যে গুরু ভজন করতে পারে, সে যে তার গুরুকে স্বামী বলে আসন দিয়েছে, সে যে আমার মজিবর চানকে স্বামী দেখেছে, সে যে আমার মজনু চানকে স্বামী জানেছে, সে যে আমার হেলাল চানকে স্বামীর আসন দিয়েছে। তাই তো সাধক গানে বলে আরে হানাফিলা দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিলা দেশে যদি যাবি। মোরাকাবা তেনের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি, করতে হবে দয়ালের পাইরবি।
ভক্ত করে করতে হবে দয়ালের পাইরো হায় করতে হবে দয়ালে পাইরবি হায় করতে হবে দয়ালে পাইরবি ওরে বাবা দিনের ঘরে না হলে দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে দিনের ঘরে না হইলে এসকো হাওয়ায় পরিবে দিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় পরিবে হালিম বলে একুল কুল খাবি খাদ হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি ফিলাই দাসে ধুতি দাবি ওমন খানা ফিলাই দাসে ধুতি দাবি দেখা পাবি খানা ফিলার দাসে ধুতি দাবি ওমন খানা ফিলার দাসে ধুতি দাবি দেখা পাবি খানা ফিলার দাসে ধুতি দাবি ফানা ফিল্লার দেশে যদি যাবে ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে মারো প্রেমের চাই দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি মুর্শিদ কত ভালোবাসার বস্তু তোমার জীবনের চাইতে পারলে তোমার দয়াল একটু বেশি ভালোবাসে তোমার মজিবর চানকে একটু জীবনের চাইতে বেশি ভালো মজিবর চানকে এমন ভালোবাসবে জাত কুলমান জীবন যৌবন মান অভিমান বিষয় বৈভব কাম কামনা লোভ লালসা মোহ মায়া মত মাসুর্য সমস্ত কিছু আমার মজিবর চাঁদের চরণে উজাড় করে দিয়েছে এখন কাঙাল হই দাঁড়ে দাঁড়ে ঘুরি তোমরা কি আমার মজিবর চাঁদকে দেখছো তোমরা কি আমার মজিবর চাঁদ তোমরা কি আমার হেলাল চাঁদকে দেখছো তোমরা কি আমার সানাল বাবারে দেখছো এখনো আছে গো ভক্তের কাছে তার মুর্শিদ হলো কলেমা দেখো নয়নে করে দেখো ছবিটা ঠিক রাখো বর্জকটা ঠিক রাখো দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখিয়ে নয়নে পাঠ করো জবানে দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কথা সাধকের বাণী খন্দকার হাসানুল্লাহ নাটোরে তিনি লিখেছেন তাহলে মা সেই বাতেনি মসজিদ সেখানে গুরু ভক্তের খেলা গুরু আর ভক্ত মাঝখানে কোনো আর নাই আটটা উঠে দিলে গুরুই ভক্ত ভক্তই গুরু কে গুরু কে ভক্ত কখনো বলা যায় না। ও মজিবর এখানে অনেক বছর ধরে গান করি হেলাল কাকার কথা আমার অনেক মনে পড়ে একটা গান গাইতো আমার বাজার আমার জাত কলমান সবই দিলাম রে মুর্শিদ তোর ভাবে বলতে আমার জাত দিলাম কলমান দিলাম জীবন দিলাম যৌবন দিলাম আমার মজিবর সাথে আমি সব দিলাম আমার সানাল বাবার আমি সব দিলাম যাবার বেলায় এই নিবেদন এই বিনতি করে যাই
যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে আমি যেন মজিবর চাঁদের ওই রূপ দেখতে দেখতে আমি যেন আমার মজিবর চাঁদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার কেউ নেই, আমার মাও নেই, বাবাও নেই, জোরার ভাইও নেই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে পানে মজিবর হরে দয়াল তুই বিনে তো রতি ভাবে না আমার কেহ না, আমার কেহ নাই রে পানে দয়া হরে দয়াল তুই বিনে তো রতি বহে না হরে দয়াল তুই বিনে তো রতি
আমার মজিবর চান যাইয়া পালাইছে কোথায় কোথায় রইলে হেলাল চান আমি তোমার দেখা চাই দয়ালে সে হৌকান দয়ালে সে হৌকান্দারি দেব আজকে পবের বাড়ি মজিবর চান হৌকান্দারি দিব আজকে বাবা পারি দয়ালে সে হৌকান্দারি দিব আজকে বাবা পারি দয়ালে সে হৌকান্দারি মাতা নাই মোর পিতা নাই রে আরে মজিবর চান সানাল চান আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার কাছে দাঁড়াই আর তো আমার কেহই নাই আয় তোর আমার কে হই নাই রে এই পুরা মুখ কারে জানাই আর তো আমার কেহই নাই এই পুরাবো কারে জানা আয় তো আমার কে হই না এই পুরাবো কারে জানা আয় তো আমার কে হই না এই পুরাবো কারে জানা আয় তো আমার কে হই নাই এই পুরাবো কারে জানা আয় তো আমার কে হই না কোথায় রইলে আমার জালাল সাহেব আমার ঘরের লোকজন তোমরা আবার তরিকার ওরে ভাই আইনা বুকে আই পায়ে জানে ভাইয়ের জালারে যার পড়ছে ঝোলার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জালে ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই আসো যারা রে আরে যারা আমার মজনু চান্দের গোলাম আমার মজিবর চান্দের গোলাম রে আমার সানাল বাবার গোলাম তোমরা আমার হেলাল চান্দের গোলাম আমার মজিবর চান মজনু চান আয়না বুকে আয় তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায় আইরে ভাই সঙ্গ করে আই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে ভাই আইরে ভাই সঙ্গ করে আরে তার মাতা ভাই কোথায় রে পাই হাইরে ভাই সঙ্গ করি তার মাতা ভাই কোথায় রে পাই হাইরে ভাই সঙ্গ করি ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যা মরছে জোরার ভাই ভাই সুগে তার বালার মাঠে হুসাইন পানি টুকাই দেয় জোরার কবুতর যেমন রে নাসির বাবা জোড়া ভেঙ্গে যায় জোরার ভাই হারাইয়া গেলে রে মজনু তার এমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জানে ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জানে তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ে জালা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ে জালা কোথায় গেলে পাবো মজিবর সঙ্গে দেখা দেও আমারে আমারে নিদানে পড়িয়া ডাকি মজিবর চান তুমি দেখা দেও দিনে আর তো আবার হই এই পুরা মুখ কানে দেখায় আর তো আবার কে হই না এই দেখাটাই জীবনের শেষের দেখা হতে পারে এই দেখাটাই জীবনের শেষের দেখা হতে পারে আর নাই বা হইতে পারে
আজকে যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায়, আমি যার কাছে আত্মহত্যা করব, আবার মজিবর স্যারকে যেন আমি দেখতে দেখতেই যেন বিদায়ী হয়ে যেতে পারি। আবার মজিবর স্যারকে যেন আমি দেখতে দেখতেই বিদায়ী হয়ে যেতে পারি। আমি একেবারে কাঙ্গাল, আমি একেবারে নাদান, ভজনহীন, ভক্তিহীন। ভক্তির দরজায় দাঁড়াতে গেলে আমার অনেক যোগ্যতা করতে হয়, সেই যোগ্যতা আমার নাই বাবা। তাই আমি আর একটা গান, পালার বাহিরে একটি গান আমার করে, ওরে দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল করে রঙের খেলা, আয়াবি কার লৌকা উঠি বলে বাবি দয়ালাবি কার লৌকা উঠি ওরে বাবি দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল গেল কালে খেলা, আমি কার লৌকা উঠি ভরে বাবি তাই, ওরে আমি কার লৌকা উঠি ভরে বাবি তাই। পিতা মরল মাহারাইল পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, ওই একা একা যাইতে হবে রে, ওরে আমার অজানায়ে পথে রে, ওরে একা অজানা গান পথে যাইতে হবে রে, আমার অজানা গান পথে। নাসির বাবা পিতা মরল মাহারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, ওরে একা একা যাইতে হবে রে, ওরে মজনু অজানা গান পথে, ওরে একা একা যাইতে হবে রে, আমার অজানা গান পথে, একা একা যাইতে হবে রে, আমার অজানা গান পথে। আমি কেমন
যাব রে ওরে আমার জীবন সাধবে কোথায় পাই আমার জীবন সাধবে কোথায় পাই কালো উতি ওরে বাবি তাই ওরে আমি কালো উতি ওরে বাবি তাই ওরে আমি কালো উতি ওরে বাবি তাই সাত সমুদ্র 13 হারে নদী ওরে আমার দিতে হবে রে পারি ওই পারেতে আছে জানি রে ওরে আমার জালাল চাঁদের বাড়ি ওই পারে আছে জানি রে আমার নকুল চাঁদের বাড়ি ওই পারে ও মজিবর স্যার জানি রে আমার মরিব চাঁদের বাড়ি সাত সমুদ্র 13 হারে নদী দিতে হবে রে পানি ওই পারেতে আছে জানি রে ওরে আমার মজিবরের বাড়ি ওই পারে আছে জানি রে আমার মজিবরের বাড়ি ওই পারে আছে জানি রে আমার দয়াল চাঁদের বাড়ি আমার হাতে নাই মোর ভক্তি করি রে দয়াল আমার হাতে নাইবা ভক্তি করিয়ে নাই মোর ভক্তি করি রে আমি কেমন সেই পারে ওরে যাই আমি কেমনে সেই পারে যাই আমি কেমন সেই পারে যাই আমি কারো উটি ওরে বাড়ি তাই ওরে আমি কারলো উটি ওরে বাড়ি তাই সাধক অনাদি কয় সাধু হারে মহাজ সর্বহারা দেউলিয়া ভক্তি বিকাশ সারা নাই মোর গতি রে মজিবর চান কান্দে ভিক্ষের ঝোলা
রে বাবি